দহরে মুসলিম নবী গুণ গাও রে, পরাণ ভরিয়া সবে সাল্লে আলা গাও রে। আল্লাহুম্মা সাল্লি কত সুন্দর মৌচাকে যেমনি ভাবে মৌমাছিরা বসে থাকে বাবার দরবারে, বাবার দায়রায়। আমার হুজুর যেখানে যায় ওইটাই পাক দায়রা হিসেবে আল্লাহ দরবারে গণ্য হয়। বাবার এই পাক কদমে দায়রায় আপনারা কতই না আদবের সাথে, কতই না মহব্বতের সাথে বসে আছেন। আসেন আরো বেশি মহব্বত দিয়ে দেন নবীজির মহব্বতের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আপনার জন্যে সৃষ্টি হইল আসমান জমিন, সকল সৃষ্টির মূল আপনি, রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি যেখানে জায়গা পান ওখানে আদবের সাথে বসে যান, জায়গা থাকলে বসে যান। প্রিয় ভাই ও বোনেরা, রাত্রিবেলায় আপনাদের সঙ্গে কথা বলছিলাম। সকালবেলায় বাবার হুকুমে, বাবার নির্দেশে, বাবার আওলাদের নির্দেশে আপনাদের খেদমতে সংক্ষিপ্ত দুটি কথা। যদিও মঞ্চে আমার শ্রদ্ধাভাজন অনেক আলেম ভাইরা বসে আছেন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই মাওলানা মোজাম্মেল আলী সাহেব, তিনিও বসে আছেন। তিনি একজন বিশিষ্ট আলেম, কবি এবং সাহিত্যিক, লেখক ও গবেষক। আরো অনেক আলেম ওলামা, এই দরবারের আলেম মুফতি মাওলানা আসাদ সাহেব সহ মাওলানা হযরত আলী আল আজহারি, তারাও আছেন, কথা বলবেন হুজুর পাক যদি অনুমতি দেন। আমি আপনাদেরকে শুধু এটুকু বলবো, মুর্শিদপুরের মুর্শিদ প্রেমিক জাকের ভাই ও বোনেরা, এমন একজন মহান ওলির সন্ধান আমরা পেয়েছি, যার জবানে দয়াল নবীর মহব্বতের কথা শোনা যায়, যার প্রতিটি কর্মে আল্লাহর হাবিবের প্রেমের পরিস্ফুটিত হয়, যে মহান মুর্শিদের সোহবতে গেলে দয়াল নবীজির কথা স্মরণ হয়। আল্লাহর ওলির সোহবতে থাকলে নিঃসন্দেহে আখিরাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দয়ার নজর আমরা পাবো। মনে রাখবেন, হযরতে আসহাবে কাহাফের 7 জন আউলিয়া কেরাম যারা ছিলেন, তাদের গুহার জিয়ারত করার সৌভাগ্য আমার হয়েছে। আমি সেই গুহার মধ্যে 2 বার প্রবেশ করেছি। সে আসহাবে কাহাফের গুহার ভিতরে ঢুকে দেখেছি একটা সমাধি রয়েছে, যেটা সেই কিতমির নামক কুকুরের সমাধি, যেখানে একটা কুকুর এখনো সেখানে শায়িত আছে। তাফসীরের মধ্যে পড়েছি 7টা প্রাণী কোথাও উল্লেখ আছে, 10টা প্রাণী জান্নাতে যাবে, এর মধ্যে একটা প্রাণী হলো আসহাবে কাহাফের কুকুর। এছাড়া অন্য কোন প্রাণী জান্নাতে যাবে না। সব প্রাণীরাই তারা ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে ফিনিশ হয়ে যায়, তাদের কোনো বিচার নাই, জান্নাত জাহান্নাম কোনোটাই নাই।
কিন্তু 10টা প্রাণী জান্নাতে যাবে, এর মধ্যে একটা প্রাণী হলো আসহাবে কাহাফের কুকুর। কেন এই কুকুরের কথা আপনাদের সামনে তুলে নিয়ে আসলাম? আমার আল্লাহ সে আসহাবে কাহাফের কুকুরের নাম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সেই কুকুর কত দামি হয়ে গেছে, যার নাম মহান সৃষ্টিকর্তা কোরআনের মধ্যে উল্লেখ। কেন সে আসহাবে কাহাফ এত দামি হয়ে গেল? মুর্শিদপুরের নবীর প্রেমিকারা গো, মনে রাখবেন এই কুকুর বড় বন্দিগার, বড় ইবাদতগার ছিলেন না। সে অনেক বেশি ইবাদতের কারণে জান্নাতে যাবে এরকম না। আসহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে আল্লাহর ওলিদের সোহবতের কারণে। আল্লাহর ওলির সাথে সোহবতে থেকে যদি একটা কুকুর জান্নাতে যেতে পারে, আল্লাহর ওলির সোহবতে থেকে একটা কুকুর যদি আল্লাহর কাছে পছন্দের বস্তু হইতে পারে, আল্লাহর আউলিয়াদের সোহবতে থেকে একটা কুকুরের নাম যদি আল্লাহর কোরআনে চলে আসতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত আমরাও যদি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আল্লাহ নিশ্চয়ই আল্লাহর ওলিদের সাথে আমাদেরকে জান্নাতে দিবে। ঠিক কিনা বলেন? এই জন্য ওলি আল্লাহর সোহবত থেকে দূরে যাওয়া যাবে। আল্লাহর ওলিদের কাছে কি পাওয়া যায়? প্রথম কথাই হলো খাজা বাবা যে বাবা দয়াল নবীজির মহব্বতই হলো প্রকৃত ঈমান। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো। মদিনার গলি গলিতে যে ধুলাবালি আছে, এটা আমার কাছে বাদশাহী বিছানা। এটাই গায়ক আশিক রাসূল বলতেছেন, বালাখানা হইল মোর গলি মদিনার গো। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। এই যে আপনারা দরবার শরীফে এসে খাজা বাবা যেখানে যান সেখানে আল্লাহ পাক এটা দরবার হিসেবে, দায়রা হিসেবে কবুল করেন। তার বাস্তব হলো হুজুর পাক এখানে আসার আগে এই বাড়িতে এইভাবে কেউ আসতো না। আপনারা কেন আসলেন? কেনই বা মাটিতে বসে রইলেন, কেউ খায়া কেউ না খায়া? কেনই বা কষ্ট করতেছেন রাত জায়গা? একমাত্র মাকসাদ হলো আল্লাহর ওলির সোহবত। খাজা বাবা মুর্শিদপুরি যদি আমার উপরে রাজি খুশি হয়, দয়াল নবীজি রাজি খুশি হবে। দয়াল নবী যার উপরে রাজি খুশি, আমার আল্লাহ তার উপরে রাজি খুশি। ঠিক কিনা ভাই? এসকের গভীর তথ্য যদি জানিতে চাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও। রাত্রেবেলায় খাজা বাবার কাছে বললাম, বাবা শরীরটাও আগের মতো সুস্থ না, যদি আপনি হুকুম দেন আমি রাত্রেবেলায় বয়ানের পরে চলে যেতে চাইলাম। হুজুর পাক আমার দিকে তাকায় বললেন, আমি আপনাকে চাইতে দিব না। রাস্তাঘাট দিনকাল ভালো না, আপনি চলে গেলে আমার খুব টেনশন হবে। আমি তখন ভাবলাম নিশ্চয়ই আল্লাহর ওলির নজরে এমন কিছু ধরা পড়েছে যে জিনিসটা আমি যদি এখন ভায়োলেট করি তাহলে আমার জন্য বিপদ বয়ে আনবে। আল্লাহর ওলিরা আল্লাহর নূর দিয়ে দেখে। হুজুর পাক বলতেছিলেন, বাবা আপনি যে বলে মানুষের কাছে যে 29 বছর আগে 23 বছর আগে কত মাস কত দিন আগে কি হয়েছে আমি বলে দেই, আমি বলবো না কেন? আল্লাহ আমার দেখায় না, এই জন্য আমি বলি। এমন দিব্য দৃষ্টি সম্পন্ন ওলি আল্লাহ খুঁজে পাওয়া এই জামানায় একেবারে দুরূহ দুষ্কর ব্যাপার। আমি নিজে তো প্রত্যক্ষভাবে অনেকবার দেখেছি। আপনারা সবাই শুনেন, আলাউদ্দিন জাহাবি আপনাদের খুশি করার জন্য বলছে না, জামানার জিন্দা ওলি, জাগ্রত ওলি, মহা ওলি, আমাদের কাষ্টের অধিকারী আল্লাহ ওলি খাজা বাবা মুর্শিদপুরি। দূর থেকে আপনি বুঝবেন না, আপনি দূর থেকে
কল্পনাও করতে পারবেন না এমন মহা সাধক আল্লাহ পাক আমাদের নসিবে দিয়েছেন। সময় থাকতে হুজুরের সোহবতে একটু সময় হইলে বসেন। সাহাবীরা এত দামি হয়েছে কেন? উত্তর হলো সাহাবীরা নবীর সোহবত পেয়েছে এই জন্য দামি। আমরা 1400-1450 বছর পরে দুনিয়াতে আসছি, নবীজির সোহবত পাওয়ার কোনো সুযোগ নাই। সাহাবীদের জমানাও শেষ, তাবেঈদের জমানা শেষ, চার মাযহাবের ইমামদের জমানাও শেষ, তাদের সোহবত আমরা পাবো না। যাইতে যাইতে গাউসে পাক পর্দা করলেন, খাজা গরিবে নওয়াজ পর্দা করলেন, খাজা বাহাউদ্দিন নকশবন্দ পর্দা করেছেন, মুজাদ্দিদ আল ফিসানি পর্দা করেছেন, হযরত শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম রূপস, শাহ সুলতান কমরউদ্দিন রুমি সমস্ত আল্লাহর ওলিরা পর্দা নিয়েছেন। পর্দা নিতে নিতে খাজা এনায়েতপুরীও পর্দা নিয়েছেন, খাজা হুজুর স্বর্ণগঞ্জি তিনিও পর্দা নিয়েছেন। এই জামানায় আমাদের সোহবত নেওয়ার সৌভাগ্য রয়েছে খাজা বাবা মুর্শিদপুরীর মাধ্যমে, ঠিক কিনা বলে? এসকের গভীর তত্ত্ব যদি জানিতে চাও, আমার খাজা বাবার পাক চরণে নেসারো হইয়া যাও। কিছুদিন আগেও যে কোনো একটা মিটিং এ কথা উঠলো, দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। তো কথায় কথায় বললেন, আপনি যে মুর্শিদপুরের ব্যাপারে এত প্রশংসা করেন, মুর্শিদপুরে কি নামাজ পড়ে? আমাকে প্রশ্ন করলো। আমি বললাম, মুর্শিদপুরে নামাজ শুধু পড়ে না, খাজা বাবা মুর্শিদপুরে আমাকে একদিন বললেন, বাবা আমার বালক হওয়ার পর থেকে, বুঝ হওয়ার পর থেকে কোনোদিন নামাজ কাজা হয়েছে আমার মনে পড়ে না। এমনকি তাহাজ্জুদ নামাজ গত 40 বছরের বেশি সময় ধরে কোনোদিন হুজুরের মিস হয় নাই। এমন একজন মহাসাধক আমি কোথায় খুঁজে পাবো? গত 1 বছর দেখেন অন্য পীর সাহেবরা যদি হয়তো যাদের দরবার খানকা ভেঙে দেওয়া হয়েছে, 1 বছর পর্যন্ত মুরিদানদের সাথে কোনো কনফারেন্স সভা, এই সমিতি, কোন ধরনের অনুষ্ঠান হয় না, এরকম যদি নাকেশ পীর হইতো তাহলে মুরিদানরা কখনোই ওই পীরের কাছে যাইতো না। দেখেন 1 বছর হুজুরের সাক্ষাৎ পায় না দেখা জাকারান লেখেন নয়, সারা দেশের জাকারানদের হৃদয়ের মধ্যে যে বিরহের জোয়ার এটা বয়ে গেছে। হুজুরকে আমরা ভুলে যাইনি, আমরা খাজা বাবাকে ভুলবো না, আমরা মুর্শিদ ছেড়ে যাইনি, কারণ আমরা বিশ্বাস করি আমার মুর্শিদ আমাদেরকে হাসরের দিন তরায় নেবে। আমরা কামেল পীরের সোহবত পাইছি, কোন নাকেশ পীরের সোহবত না। নাকেশ পীর হইলে এখানে মুরিদান আর পীরের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাইত। দেখেন খাজা বাবা যদি মাইকিং করাইতেন, যদি পোস্টারে প্রচার করাইতেন, আমার মুজাম্মিল আলী ভাই, আমি গুনাহগার, মুফতি আসাদ সাহেব, আমার কিবরিয়া ভাই, আমরা আলেম সমাজও যদি চতুর্দিকে প্রচার দিতাম, এই অঞ্চলের মধ্যে নবী প্রেমিক, অলি প্রেমিকদের জোয়ার হয়ে যেত, জায়গা দেওয়া সম্ভব হইত না। কোনো মাইকিং নাই, প্রচার নাই, পোস্টার নাই। দেখেন আশেক রাসূলদের কত প্রেমের জোয়ার। তোরা আয় 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 রে চরণ তলায়, তোরা আয় 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 রে এই চরণ তলায়, কত পীর ফকির দরবেশ এসে চরণে লোটায়, কত পীর ফকির দরবেশ এসে চরণে লোটায়, তোরা আয় 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 রে এই চরণ তলায়। আমি কিভাবে বললে আপনারা বুঝবেন, কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন যে আপনারা অনেক বড় ভাগ্যবান মানুষ। শুনুন, গত রাত্রেও বলছি, আজকেও বলি, ইমাম ইবনে আবিদিন জাইনুদ্দিন শামী রাহমাতুল্লাহ আলাইহির সেই রিওয়ায়াতটা, যেটা দয়াল নবীজির হাদিস শরীফ, শেষ জামানায় আমার উম্মত বেশি আমল দ্বারা জান্নাতে যাবে না, বরং আমার আদরের উম্মত যারা, হাকিমুল উম্মত যারা, মুমিন বান্দা যারা, মুমিনে কামেল যারা, আল্লাহর ওলিদের সোহবতের কারণে জান্নাতে যাবে। ও জাকের ভাইয়ের একটা হাদিস শরীফ আপনাদের শোনাতে চাই।
عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن من أمتي من يشفع للفئام ومنهم من يشفع للقبيلة ومنهم من يشفع للعصابة ومنهم من يشفع للرجل أو للرجال حتى يدخل الجنة قال أبو عيسى هذا حديث حسن رواه الترمذي হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবীকে বলতে শুনেছি গো আল্লাহর রাসূলকে বলতে শুনেছি দয়াল নবীজি বলেছেন আমার উম্মতের মাঝে এমন উম্মত আছে গো যারা একজনের বিশাল একজন সমষ্টিকে শাফাআত করে আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে এমন উম্মত রয়েছে বিশাল এক কবিলা গোত্রের লোক একাই সুপারিশ করে জান্নাতে নিবে আমার উম্মতের এমন উম্মত রয়েছে যারা একজনের সুপারিশ করে এক বংশের লোক জান্নাতে নিয়ে যাবে এমন উম্মত আছে নিজে জান্নাতে যাবে একা একা যাবে না অন্ততপক্ষে একজনকে সাথে নিয়ে জান্নাতে যাবে সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের হাদিস থেকে আপনারা শিক্ষা নেন যারা মানুষের জিনিস চুরি করে খায় এরা কামেল লোক নয় যারা মানুষকে নিজে না খায়া খাওয়ায় তারা হলো কামেল লোক ঠিক কিনা শক্ত করে কিছু বলবো না শুধু একটুকু বলবো দাড়ি রাখলেই বড় ইমানদার হয় না এই দাড়ির সাথে ইসলামের আদর্শ থাকতে হয় বড় সেজদা দিলে লম্বা লম্বা সূরা পড়লেই ভালো মুসলমান হয় না এই নামাজের সাথে সেজদার সাথে আল্লাহর ভয় থাকতে হয় নবীর মহব্বত থাকতে হয় একদিকে যদি আপনি নামাজ পড়েন আর একদিকে পরের হক নষ্ট করেন তাহলে এই নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে এদিকে নামাজ পড়লেন বড় বড় স্লোগান দিলেন ওদিকে সুদ খাইলেন হারাম খাইলেন এই ইবাদত আপনাকে জান্নাতে নিতে পারবে এজন্য আমরা গুনাহগার হতে পারি আমরা দুর্বল হইতে পারি আল্লাহর ওলির দরবারে আসছি আমাদের যোগ্যতা কম আমরা হয়তো অনেক নগণ্য হয়তো না নিশ্চিত আমরা নগণ্য তারপরেও আমরা আশাবাদী যে আল্লাহর ওলির দরবারে আসছে আল্লাহর ওলি আমাদের পক্ষে দাঁড়াবে ওলি আল্লাহর সুপারিশ বিশ্বাস করেন তো আপনারা সবাই বলেন বিশ্বাস করেন আমাদের দেশে অনেক ভাইরা আপনাদের ভয় দেখাবে যে ওলিয়া উলিয়া পীর মাশায়েখেরা হাসরের ময়দানে কাউকে ধরাইতে পারবে না হাসরের ময়দানে কোনো ওলি নাই একজন বক্তার ওয়াজ আমি শুনেছিলাম আপনাদের বোঝানোর জন্য সবাইকে বলছিলাম একজন বক্তার ওয়াজ শুনেছিলাম তিনি বলতেছেন যে কোনো ওলির ক্ষমতা নাই হাসরের ময়দানে কাউকে ধরায় নেওয়া কোন পীর মাশায়েখের পাওয়ার নাই কাউকে ধরায় নেওয়ার কেউ সুপারিশ করতে পারবে না কেউ শাফাআত করতে পারবে না শাফাআতের একমাত্র মালিক হলো আল্লাহ সাধারণ মানুষ আল্লাহর কথা বলেছে এই কারণে চিৎকার মেরে বলছিল ঠিক কিন্তু আসলে ওই বক্তাও বুঝে নাই কি বলছে শ্রোতারা যারা ঠিক বলছে তারাও বুঝেও ঠিক বলে নাই কেন শাফাআতের মালিক যদি আল্লাহ হয় শাফাআত মানে সুপারিশ শাফাআত বা সুপারিশের মালিক যদি আল্লাহ হয় তাহলে আল্লাহ কার কাছে সুপারিশ করবেন আল্লাহর চেয়ে বড় কেউ আছে আল্লাহর সমান কেউ আছে তাহলে আল্লাহ কার কাছে সুপারিশ করবেন তিনি তো একক অদ্বিতীয় বেমিসাল বেনজির বেনওয়াজ তিনি যদি শাফাআত করেন তাহলে কার কাছে শাফাআত করবেন আল্লাহ শাফাআতকারী নয় মদিনাওয়ালা শাফাআতকারী নবী রাসূলুল্লাহ শাফাআতকারী আল্লাহ ওলিরা শাফাআতকারী আমরা আল্লাহর দরবারে শাফাআত করবে ঠিক কি না ওয়াজ শুধু করলেই হবে না ওয়াজ বুঝে শুনে করতে হবে আকীদা বুঝতে হবে অন্যথায় ওয়াজ করে আপনার ঈমান চলে যাবে ওয়াজ করে যে ওয়াজ করছে তার ঈমান চলে যাচ্ছে তারা ওয়াজে না বুঝে ঠিক বলতেছে তাদেরও ঈমান চলে যাইতেছে আল্লাহর ওলিরা যে শাফাআত করবে এই ব্যাপারে একটা আয়াতে কারিমা বলি আমি আলোচনার মাইক ছেড়ে দিব কারণ আমার অনেক ভাই বেরাদর আছে তারা আমার কলিজার ভাই আমার হৃদয়ের ভাই কলিজার অন্তরে অন্তঃস্থলে মহব্বতের ভাই আমার এই যে অন্ধ হাফেজ সাহেব ওনার আলোচনা আমি শুনছি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু জিয়াফতের ঘটনাটা এত সুন্দর করে উনি বলেন যে না শুনে পারা যায় না এত আনন্দ লাগে কথাগুলি উনি বললেন এবং আপনারা খুশি হবেন আমি হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেছি যেখানে উনি রান্না করছে ওই জায়গাটাতে গেছি এবং সেই জায়গাটা আলাদা করে সুরক্ষিত আছে সেই জায়গা ওই যে ভাইয়ের ওয়াজ শোনার পরে
আমার একটা মনের ভিতরে জাগ্রত, আমিও তো কতদিনই ওয়াজ করলাম, জাবের রাদিয়াল্লাহু আনহুর জিয়াফতের কথা কত ওয়াজ করলাম। আজকে আমি যাব, হযরত জাবেরের বাড়ি কোন জায়গায় খুঁজে খুঁজে রাতের বেলা বের করছি। মুফতি আসাদ সাহেব ছিল আমার সাথে, রাতের বেলায় খুঁজে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি বের করলাম, যেখানে রান্না করছে ওই জায়গাগুলি এখনো আছে। আপনারা যাবেন মদিনা শরীফে, কোন জায়গায়? মদিনা শরীফে। যদি কখনো মদিনা শরীফে যান, হযরত জাবেরের বাড়ি দেখে আসবেন, দেখবেন ওই ওয়াজ শুনছেন আর বাস্তবে দেখছেন, তখন ঈমান তাজা হবে। দূরের থেকে শুনছি খাজা বাবা মুর্শিদপুরি, যখন দূরের থেকে শুনে কাছে আসবেন দেখবেন আরো চমক লেগে যাবে। আমি যখন দেখলাম খাজা বাবা মুর্শিদপুরি, আমার সাথে একটা ছেলে আসছিল, তার নাম বলবো না, আমার সাথে যে আসছিল আমি কাউকে বলি নাই। প্রথম যখন আমি দরবার আসছি, মুর্শিদপুরে দরবারে এসেছি আমি হলো মুফতি আসাদুজ্জামান সাহেবের মাধ্যমে, ওনার মাধ্যমে খাজা বাবা মুর্শিদপুরে দাওয়াত পাইছি। উনি আবার পাইছে আরেকজন জাকের ভাইয়ের মাধ্যমে দরবারে। এই ভাবে আমি যখন দরবারে আসলাম, আমার সাথে একটা ছেলে ছিল, যে কোনো একটা ছেলে, আমি নাম বলবো না, সেটা আমার সাথে আসছে, আমি কাউকে বলিও নাই। খাজা বাবাকে বলার কোনো সুযোগই হয়নি। কিন্তু আমি যখন হুজুর পাকের কাছে বসলাম, আমি এক পাশে বসা, আরেক পাশে মৌলানা হাসান আজহারি সাহেব বসা, দুইজনকে আমাদেরকে একটা ছোট ছোট মোড়া দিলেন। মোড়া বুঝেন তো আপনারা? প্লাস্টিকের মোড়া দিলেন। এমন একজন মহান ওলি আল্লাহর কাছে মোড়াতে বসবো, এটাই আমার কাছে কেমন ইয়া লাগতেছে। কারণ হুজুরের কোনো চেয়ার নাই, হুজুর নিজে দাঁড়ায় থাকে মুরিদানদের সাথে দেখা করার জন্য। কোনো চেয়ার নাই, সিংহাসন নাই। আমরা অনেক পীর দেখি, তাদেরকে নিন্দা করছি না, যাদের সিংহাসন অনেক বড়, কিন্তু আমার খাজা বাবা সিংহাসন জাকেরদের হৃদয়ের ভিতরে। ব্যতিক্রম, ব্যতিক্রম। খাজা বাবার অনেক বড় সিংহাসন থাকে। খাজা বাবা মুর্শিদপুরে জাকেরানদের বাদশা, জাকেরানদের হৃদয়ে ওনার সিংহাসন। পৃথিবীর কত রাষ্ট্রে যাই, কিন্তু হুজুর পাকের কথা আমার মনে থাকে, স্মরণে থাকে। এটাই তো সিংহাসন, বাস্তব সিংহাসন তো এটাই। ভাই আমার খাজা বাবা মুর্শিদপুরি আমার সাথে ছেলেটার দিকে তাকাইলেন, তাকায় বলতেছে, তুমি এই করছো, তুমি এই, তুমি ওই, সবগুলি কথা আমি বলতেছি না, আপনাদের একটা নেগেটিভ ধারণা তৈরি হতে পারে এই জন্য। এই 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 কথাগুলি বলার পরে সম্ভবত আমাদের ভাই নাম জানে কি, রাঙ্গা ভাই, রাঙ্গা ভাই আমার সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে, উনি বলছিলেন যে বাবা সম্ভবত উনি জিহাদি সাহেবের সাথে আসছে। তখন আর হুজুর কিছু নাম বললেন না, চুপ হয়ে গেলেন। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, আমি তো একটু মারা যাব, মৃত্যুর পরে আমার তো বিচার হবে। আমি আপনাদের মিথ্যা কথা বলছি না, সত্য বলতেছি। হুজুর কেবলার জবানে যে কথাগুলি ওই ছেলে সম্পর্কে বলছে, 1 মাসের মধ্যে সবগুলি হয়ে গেছে। অনলি 1 মান্থ, 1 মাসের মধ্যে খাজা বাবা মুর্শিদপুরি যা যা বলছে সবগুলি ঘটনা তার মধ্যে ঘটে গেছে 1 মাসে। হুজুর কেবলা জান যে কত বড় মহান ওলি, জিন্দা ওলি, জাগ্রত ওলি, এটা তো আমি টের পাইছি। এমনি এমনি আইসা মুর্শিদপুরের মাটিতে বসে থাকি না। এই দরবারে হুজুর কেবলার সাথে সম্পর্কিত ধোলাবালি, এগুলির সাথে সম্পর্ক রাখতে পারলেও আমি মনে করি এটা খুশনসিব। গাউসে পাকের বাড়িতে চুরি করতে গেছিল চোরা, অর্ধেকটা ঘটনা রাতের বেলা বলছিলাম। চুরি করে সব মাল সামান নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় দরজা খুঁজে পায় না, অটোমেটিক দরজা ওয়াল হয়ে গেছে। পরে গাউসে পাক উঠে দেখে চুরাই ঘুরতেছে, জিজ্ঞাসা করলো তুমি কে? হুজুর আমি চোর। তুমি আমার ঘরে কেন? হুজুর আমি গরিব মানুষ, বাচ্চা কাচ্চা না খেয়ে রয়েছে, বেগম সাহেবও না খেয়ে আছে, আমিও ক্ষুধার্ত। হুজুর আপনার ঘরে আসছি কারণ আপনি ধরলে মারবেন না, মারবেন না, আঘাত করবেন না, এটা আমার বিশ্বাস। কিন্তু অন্য কারো ঘরে চুরি করতে গেলে আমাকে মারবে, আমার বাচ্চাগুলি এতিম হয়ে যাবে, তারা এমনি ক্ষুধার্ত। এই কথাগুলি শোনার পরে হুজুর গাউসে পাকের মায়া লাগছে, কাশফির নজর দিয়ে দেখলেন সে সত্য কথা বলছে। তখন তাকে দিয়ে ওযু করাইয়া গাউসে পাকের সাথে নামাজ পড়াইছে, তাহাজ্জুদ নামাজ পড়াইয়া তাকে নামাজের কায়দায় বসাইয়া এমন এক তাওয়াজ্জু ইত্তেহাদি দান করছেন, ওই এক বৈঠকে ওই শহরের কুতুব বানায় আল্লাহর ওলি বানাইছে। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর ওলিদের তাওয়াজ্জু, ফায়েজ। মনে রাখবেন যুবক ভাই আমার, ও কলিজার টুকরা যুবক, মনে রাখো, একটা বন্ধ টেলিভিশন যদি একটা রিমোটের একটা বাটন টিপ দিয়ে বন্ধ টেলিভিশন চালু করে দেওয়া যায়, আল্লাহর ওলিদের কাছে এমন এক রিমোট আছে
আল্লাহ দ্বারা সম্ভব, আপনার দ্বারা না। আপনার কাছে সে রিমোট। আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়। আল্লাহ বলি প্রেমের খেলা। যাই হোক, আমি আর আলোচনা লম্বা করছি না। অনেক ভাইরা আছেন, ওনারাও আমার ভাই। এমনিতে বেশি কথা বলে ফেলেছি। খাজা বাবা মসজিদপুরের পাক চরণে আমি কদম বসি জানাই। আপনাদের সবার কদম বসি বাবার কদমে জানাইলাম, দুই আব্বা জানের কদমেও কদম বসি জানাইয়া এখন আপনাদের কাছে বিদায় নিচ্ছি। মাওলানা কিবরিয়া ভাই ঘোষণা দেন সুন্দর করে। আসসালামু আলাইকুম।